হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আমাদের ব্লগসে। সকাল সকাল আজ থেকে আমার স্কুল স্টার্ট হয়ে গেছে, চলছে সবজি রান্না। কারণ সকালে এখন খেয়ে যেতে হবে, নাস্তা করে যেতে হোক, 10টায় স্কুল। মা রান্না করছেন আর আমি এখন ঝাড়ু লাগাবো। সকালে অবস্থা খুব খারাপ আছে, কারণ অনেক কুয়াশা, পাঞ্জাবে অনেক কুয়াশা পড়ে, কুয়াশার কারণে অনেক অ্যাক্সিডেন্টস হয়। তাই আমাকে কুয়াশার সিজনটা একদম ভালো লাগে না। ঠান্ডাও ভালোই বেড়েছে, আর আমাদের স্কুলটা হচ্ছে আউটার এরিয়াতে, ওখানে আরও বেশি ঠান্ডা লাগে। যতই কাপড় পরে যাও না কেন, তাও ঠান্ডা লাগবেই, জ্যাকেট পরো আর যাই পরো। আমি আমার রুম থেকে স্টার্ট করছি ঝাড়ু লাগানো। নিজের রুম ঝাড়ু লাগাচ্ছি, কারণ সকালে করে না গেলে মায়ের অসুবিধা হবে। উনি বাজারও যাবেন, রান্নাও করবেন দুপুরের আবার। সকালে একটা সবজি করা হয় আর দুপুরে আরেকটা সবজি করা হয়, যাতে খেতে একটু ঠিক লাগে। মানে একটা সবজির সাথে খাওয়ার অভ্যেস নেই আমাদের ঘরে প্রথম থেকেই, তাই দুটো সবজি কমসে কম হয়, কোনো দিন তিনটেও হয়ে যায় রান্না। তো একটা সবজি মা সকালে করে রাখেন আর একটা দুপুরে করে নেবেন বাজার থেকে এসে। এখানে কাপড়গুলো বের করে রেখেছি, চুলগুলো পরে যাব। বাইরেরও অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। কুয়াশায় মানে ঘরে থাকলে ঠিক, কিন্তু বাইরে গেলে ভালো লাগে না। কিন্তু কুয়াশা জিনিসটাই খুব খারাপ। পাঞ্জাবে না এরকম অবস্থা যে সকালে মানুষ ঘর থেকে বেরোয়, যারা গাড়িতে যায় এদিক ওদিক, ভীষণ ভয় লাগে তাদের ফ্যামিলিদের না, মানে একটা চিন্তা থাকে সবসময় যে এত কুয়াশায় গেছে, কী হবে না হবে, মানুষ বাড়ি ফিরবে কি না সেটারও কোনো গ্যারেন্টি থাকে না এখানে শীতের টাইমে। এখানে গরমে এত ডেথ হয় না, অ্যাক্সিডেন্ট হয় এখানে, যত শীতের টাইমে হয়। প্রচণ্ড কুয়াশা, সামনে কিছু দেখা যাচ্ছে না। স্কুলের জন্য বের হয়েছি এখন, আমি স্কুলের জন্য বের হয়ে গেছি। এরকম কুয়াশায় আস্তে আস্তে যাব, আবার লেট হয়ে গেছি, রিক্সা নিতে হবে, সেটাও একটা ঝামেলা। রিক্সাতেও ভয় লাগে এখন ঠান্ডাতে যেতে। এ সামনে ক্ষেত, এখানে কিছুই দেখা যাচ্ছে না একদম। খেতে তো এটা হচ্ছে রাস্তা, রাস্তার অবস্থা খুব ভালো, খুব সুন্দর। রিক্সা পেয়ে গেছি, গুটি গুটি পায়ে চলছে রিক্সা। আমি আঙ্কেলকে বললাম আস্তে চালাতে, কারণ অ্যাক্সিডেন্টের ভয় থাকে নইলে। আবার এই আঙ্কেলটি না খুব স্পিডে চালায় রিক্সা, তো চাপার সময়তেই বললাম আঙ্কেল আজকে কিন্তু আস্তেই চালাবেন, কোনো আমার তাড়া নেই, লেট হলেও চলবে, কিন্তু আপনি প্লিজ রিক্সা আস্তে চালাবেন। স্কুল পৌঁছে গেছি ফাইনালি। দেখছেন অবস্থা, এইটা লাল কালারের পাঁচিরটা হচ্ছে মানে আমাদের স্কুলের দেওয়ালটা, বাইরের মেন এন্ট্রান্স। এখন পৌঁছে গেছি মেন গেট অবধি, এখান থেকে বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না স্কুল। বাড়ি জাস্ট পৌঁছে গেছি, স্কুল থেকে একটু কাজ ছিল, ব্যাংক থেকে গিয়েছিলাম, ওখান থেকে আবার এখন ঘর পৌঁছালাম। বাসনের আওয়াজ পড়ছে কিচেনে বারবার বাসনগুলো। তো এসে দেখি মা সব কাজগুলো করে রেখেছেন, নইলে মা অন্যদিন দুপুরে যেতেন, মানে 12টার সময় মার্কেট যেতেন দোকানের মালগুলো কিনতে, কিন্তু আজকে মা যায়নি, উনি এখন যাবেন খাবার খেয়ে। তো আমি ঘর সামলাবো আর দোকান সামলাবো, তাই এখন খেয়ে নেব, খেয়ে তারপর ঘর কাজগুলো করব। বাকিগুলো কাজ তো মা করেই রেখেছেন আজকে। ठंड लग रहा है बिट्टू को, आज ठंड लग रहा है। 625। মার জন্য কিছু অর্ডার করেছিলাম মিশো থেকে, সেটাই এখন পার্সেল এসছে, তো এটা রেখে দিচ্ছি। মা বাজার থেকে আসলে উনি আনবক্সিং করবেন। এখন বাজে 4টে, 4:30। আমি একা রয়েছি ঘরে, মা বাজার গেছেন দোকানের মাল কিনতে, আর বাবা দোকানে আছেন। আমাদের এখানে 3টে এসি পর্দা লাগা ছিল, যাতে কুয়াশা ভেতরে না ঢোকে গ্রিল থেকে। তো পর্দার মধ্যে ফাঁক হয়ে যাচ্ছিলো, মানে খুলে দিলে স্প্রেড করলে, তাই ওটা এখন ফাঁকটা বন্ধ করার জন্য টেপ লাগাচ্ছিল। বাজার গিয়েছিলেন, এখন বাজার থেকে আসছেন।
एखाने ये सामान उठा लो, इधर से खींच लो, मैं पकड़ाती हूँ। इधर से पकड़ो, मैं पकड़ा रही हूँ। मैंने सोचा था इधर से पकड़ाऊंगी। लाओ मैं पकड़ लेती हूँ, उठा देती हूँ। बहुत भारी है। हाँ पैसा नहीं दिया मैंने, भूल गई थी देना। हाँ वो तब दूध लेने चले गए। बड़े अच्छे कोयले हैं, प्योर ब्लैक। बाबा बंधु একজন আছেন, উনি দিয়ে গেলেন এখন কিনে। लकड़ी एक कोयला की এখন বাবার জন্য স্টল নিয়ে এসছে মার্কেট থেকে, সেটাই দেখবো। ওহো, ये तो बकरी के बालों जैसा लग रहा है। যেমন কুকুর কিংবা ইয়ে হয় না, কি বলে, ছাগল, তেমন লাগছে। ছাগলের যেমন হয় না স্কিনের উপরে, এমনি এমনি লাগছে। এটা মেন বাজার থেকে এনেছেন, আর সেদিন আমরা এনেছিলাম এটা এটা এনেছিলাম অন্য মার্কেট থেকে, ঝুঁকি। এখন মা মার্কেট থেকে এসে ড্রেস চেঞ্জ করে একদম ফ্রি হয়ে গেছেন। এবার উনি আনবক্সিং করবেন নিজের পার্সেল। এই সোয়েটারটা যেটা মা পরে আছেন এখন, এটাও আমি কিনে দিয়েছিলাম, স্যুটটাও আমি কিনে দিয়েছিলাম, কারণ মা নিজে কিছু কিনে না নিজের জন্য, তাই। ও हो कितना गंदा पैकिंग आया है। कंपनी वो ये नोटिस की है, ठीक है, कंपनी ठीक की है, जाए नोटिस कंपनी का था। कितना बड़ा लग रहा है। এই শুজটা অর্ডার করেছিলাম একটু মোটা বলে, নইলে পাতলাগুলো পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমার সেটা পছন্দ হয়নি। শীতের টাইমে ভেবেছিলাম যে একটু মোটা হলেই ভালো হয়। মায়ের জুতো চপ্পলের অনেক কালেকশন আছে, কারণ মা তো নিজে কিছু কিনতে চান না কোনো দিনই, বলবেন আমার কাছে আছে, আমি কিনে কিনে দিই মাকে। মায়ের কাছে জুতো চপ্পলের কমই নেই, অনেক আছে, অনেক, আমার থেকে বেশি। আমার কাছে এক জোড়া আছে, মায়ের কাছে 4 জোড়া জুতো আছে। আর ফ্লিপ ফ্লপ আর স্লিপার্সের তো গুনতি নেই কোনো। दूसरा कितने है, এটাও ট্রাই করে দেখো। দেখো দুটোই চল के देखो কমফোর্টেবল है कि नहीं। ঠিক আছে, ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে কিন্তু পুরোপুরি, হোয়াইট অ্যান্ড ব্লু। এটা ব্লু কালার না ব্ল্যাক কালার, কিন্তু ড্রেসের সাথে অনেকটা ম্যাচ হয়েছে, তাও ঠিক আছে। ওরা দোকানে বসে আজকে মুড়ি খাচ্ছি, ভাত রুটি খাইনি, মুড়ি প্রায় শেষ হয়ে গেছে খাওয়া। এক জাম বাটি মুড়ি খাওয়া হয়েছে, ঠান্ডা অনেক আজকে, আর ইচ্ছে করছে না রুটি করতেও আর খেতেও। মা আর আমি দুজনে খাচ্ছি। মা ব্লগ দেখছেন, আমি মুভি দেখছিলাম। আজকে কাজ করতে কোনো ইচ্ছে করেনি, তাই দোকানে কোনো কাজ এক্সট্রা করিনি। কুয়াশায় কুয়াশা। এখন কুয়াশা তাও কমে গেছে, সন্ধ্যাবেলায় বেশি ছিল। সন্ধ্যাবেলা মানে যখন 8টা বাজে তখন পুরো রাস্তা দেখা যাচ্ছিল না, এখন তাও তো একটু দেখা যাচ্ছে। সামনের দোকানটা দেখা যাচ্ছে, তখন তো সামনের দোকানটাও দেখা যাচ্ছিল না, ওই বাড়িটাও দেখতে পাওয়া যাচ্ছিল না, ওটা জনটা দেখাচ্ছে লাইটওয়ালা। আমরা দোকান বন্ধ করে দিয়েছি, এবার যাচ্ছি। অনেক কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, হাওয়ায়। এক মিনিট কেসে উঠ রা দেখো, দেখুন কীভাবে কুয়াশা উড়ছে। এই অবস্থা এখানে পাঞ্জাবে। দেখুন বাপরে, অনেক হাওয়া চলছে, অনেক হাওয়া।
প্রচণ্ড হাওয়া চলছে, আর দাঁড়ানো যাবে না বাইরে। ভালোই কুয়াশা উড়ে ঘুরছে সব দিকে। তবে এখানে অবধি রাখি, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন আপনারা, বাই বাই।